জি ভাইয়া সবকিছুই বুঝতে পারলাম, মানে আপনার সমস্যাটা কি? ভাই আমার সমস্যা হচ্ছে ভাই আমি অল্পতে রেগে যাই। অল্পতে রেগে যাই, এটা কেন? আবার সেম কথা। সরি ভাই, বুঝতে পারি নাই আপনার যে এত রাগ। সরি ভাই। ও মা, ভুল করো স্কিল লাগে আর সরি বলো স্কিল লাগে। কথা বল। গানটা শুরু হয় এভাবে, ও আটা ময়দা যত মাখো আসলে তুমি কালা, টিকটকেতে ফিল্টার মাইরা হইছো তুমি দলা, কালা কালা গলার মালা একদিন যাবা সইল্লা, শ্বশুর বাড়ি গিয়া তুমি দেখছি মাছবা ডইল্লা। আমি চাইলেই তঙ্গ বাড়ির বউ হইতে পারি, কিন্তু হই না কেন জানো? কারণ আমি বাড়ি চিনি না। উর্মি, লবণ দেওয়ার পর খাবার ভালো হয়, এটা ইংলিশ করো। গুড আফটারনুন। জানো আজকে কি হয়েছে? কি? আমার ফোনের টর্চ জ্বালায় আমার ফোনই খুঁজতেছিলাম। আল্লাহ, তারপর কোথায় খুঁজে পাইলা তোমার ফোন? ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাবো। ওগো একটু শোনো না, ভাতের সাথে লেবু, আই লাভ ইউ বাবু, চিনির সাথে দই, আমার জান পাখি কই, আমের সাথে আতা, শুনবা মনের কথা, আর টিমা টিম টিম, আমার জান ছাড়া কাটে না যে দিন, আইডিয়া আমার জান পাখি আমাকে করে নিয়ে যাবে বিয়ে, কুকন কুকন ডাক পারি, লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি। দাদা, ও দাদা, কি গো বাটি কেছে তাই বাটি বাডাই, না না বাজাও না, কান দব দানাকবো। এলাহানি বাডাই, না না বাজাও না। ফিনিশ। এক ভদ্রলোকের 5 ছেলে। বড় ছেলের নাম বাঙ্গা, মেজ ছেলের নাম বাসিস, সেজ ছেলের নাম পচা, তারপরেরটার নাম মুত এবং ছোটটার নাম পাংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি আসছেন। তখন তাদের বাবা বললেন, আপনি এসেছেন, বসেন বসেন, বাঙ্গা চেয়ারটা নিয়ে আয়। তখন অতিথি, না না আমি বসবো না। তখন তাদের বাবা বললেন, আরে না বসুন, কয়টা ভাত তো খেয়ে যাবেন, বাসি ভাত নিয়ে আয়। তখন অতিথি বললেন, না না জাস্ট খেয়ে এসেছি, খাবো না। তখন তাদের বাবা বললেন, কিছুই খাবেন না? তা হয় না, পচা দই নিয়ে আয়। তখন অতিথি বললেন, না না দই খেলে আমার ঠান্ডা লেগে যায়, প্লিজ আমি খাবো না। তখন তাদের বাবা বললেন, তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খান। এটা বলে জুড়ে ডাক দিয়ে বললেন, ওরে মুতে জল দে তো। তখন অতিথি বললেন, আপনি থামুন মশাই। তখন তাদের বাবা বলল, ইস আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার। তখন অতিথি বললেন, আমি চললাম, পরে আসবো। তাদের বাবা বললেন, আপনি হেঁটে এসেছেন, আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না। এটা বলে বললেন, পাংচার সাইকেলটা নিয়ে আয় তো বাবা। এটা শুনে অতিথি তো বেহুশ। আচ্ছা মা, আমি কেমনে হইলাম? ও ছোট ছেলে, ওকে অন্যভাবে বুঝাতে হবে। হয়েছে কি, একদিন আমি ছাদের উপরে বসে আসছিলাম, তখনই একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে। আহারে, আব্বা এই পরিডারও ছাড়লো না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল? বেশি না, 15টা মতো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে। আর সব থেকে বড় কথা, 10 জনের সাথে তো একদম সিরিয়াস ভালোবাসা ছিল, মানে বিয়ে হবার মতো। আচ্ছা আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করতো, কিন্তু কোনোদিন মেসেজেও কথা হয়নি। চরিত্রহীন কথাকার। সামনে শীত আয়া পড়ছে, মনে হয় একা একা ঘুমাতে হবে। না না এই শীতে আর একা একা ঘুমাবো না, বিয়ে একটা করে ফেলামো। আর যদি বিয়া না করাই ওখানটা চলে যাবো। বন্ধুরে বললাম একটা হাতি পুষবো, সে বলে একটা প্রেম করে নে, শখ মিটে যাবে। কোথায় প্রেম আর কোথায় হাতি?
হিসাব তো মিলে না। যাই হোক, বাসায় বললাম আমারে একটা হাতি কেনার টাকা দাও। তারা আমার দিকে দেব দেব করে তাকিয়ে ফিসফিস করে একজন আরেকজনকে বলে, ছেলেটার দ্রুত বিয়ে দিতে হবে, নয়তো মাথা খারাপ হতে বেশি দিন নাই। বিয়ে ঠিক হলো। হবু শ্বশুরকে বললাম যৌতুক দিতে হবে না, কিন্তু একটা হাতি অন্তত দেন। উনি দেখলাম আড়ালে আমার আব্বারে নিয়ে বললেন, বিয়াই সাহেব, ছেলের মাথায় কি সমস্যা আছে নাকি? আব্বা সীমিত হেসে বললেন, আরে না, ছেলে একদম ঠিকঠাক, শুধু একটা হাতি হাতি করে। বাসর রাতে বউরে বললাম, দুজন মিলে একটা হাতি পালবো, কি বলো? সে দেখলাম দ্রুত হাতে টাইপ করে মেসেজ সেন্ড করলো। চেয়ে দেখি ওর বোনরে লিখেছে, কার পাল্লায় পড়লাম দিদি। সে তো নিজের বাচ্চার চেষ্টা না করে হাতির বাচ্চা পাল্লার প্রিপারেশন নিচ্ছে। বোনের হাতি পাল্লা আমার হয়নি, তবে 2 বছর পর বুঝতে পারলাম আব্বা আম্মা আর শ্বশুর আব্বা মিলে আমারে ঠিকই হাতি দিছিল। বুঝতে একটু লেট হয়েছে আর কি। আব্বু, আমার নাম কুকি কেন রাখছো? আসলে এই নামটা তোর আম্মু রাখছে, কেন? কারণ জাংকুক নামের একটি ছেলেকে তোর আম্মু ভীষণ ভালোবাসতো। তার মানে আম্মু তোমাকে ভালোবাসে না? আরে বাসে তো, কিন্তু আমি তার দ্বিতীয় ভালোবাসা। আব্বু, কে ছিল আম্মুর প্রথম ভালোবাসা? সে ছিল অসম্ভব সুদর্শন একজন পুরুষ, যার দিকে একবার তাকালে আর চোখ ফিরানো যেত না। আব্বু, আমি দেখতে চাই সেই আঙ্কেলকে। দাঁড়া, আমার কাছে তার একটা ছবি আছে। এই সেই ছেলে যাকে তোর আম্মু ভীষণ ভালোবাসতো। ওয়াও আব্বু, আঙ্কেলটাকে তো খুব সুন্দর দেখতে। সে সত্যি অনেক সুন্দর ছিল। আম্মু, তুমি কান্না করছো কেন? আরে না আব্বু, চোখে যেন কি একটা পড়ছে। আমি বাংলা শিক্ষিকা হয়ে গেছি প্রিয়। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন না প্রিয়, অভিনন্দন অভিনন্দন। ও, তাহলে তুমি কোন স্কুলে পড়াবা? স্কুল না প্রিয়, বিদ্যালয়। আর পড়াবো না, শিক্ষা দিব, কারণ আমি বাংলা শিক্ষিকা। তো যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য কিছু করবা, নাকি বাবা মার উপরেই লালিত পালিত হবা, নাকি নিজের প্রেমিকার উপরেই লালিত পালিত হতে চাও? না না, আমি তোমাকে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চাই। প্রিয়, ওইটা বিয়ে না, বিবাহ। আর লাইফ পার্টনার না, জীবন সঙ্গিনী। কারণ তুমি তো জানোই আমি বাংলা শিক্ষিকা। আরে ধুর, তুমি এগুলো বাদ দাও তো, তুমি আমার ফিলিং কে বোঝো, ফিলিং কে বোঝো। প্রিয়, ওইটা ফিলিং না, ভাবো না, কারণ আমি বাংলা শিক্ষিকা। আসলেই তুমি পাগল, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। পাগল না, অবোধ। আর মাথা না, মস্তিষ্ক। দেখ, তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ, ব্রেকআপ। শোনো প্রিয়, ওইটাকে ব্রেকআপ না, সম্পর্কের ইতি বলে, কারণ আমি বাংলা শিক্ষিকা।